কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো আমের প্লাস্টিক চাটনি। এখানে আমি 3টে আম নিয়েছি। আমটাকে একেবারে পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছেন এরকম ভাবে কেটে নিয়েছি। একদম এপিট ওপিট দেখা যাচ্ছে, কিন্তু এই চাকু দিয়ে প্রথমে খোসা ছাড়িয়ে চাকু দিয়ে আস্তে 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 করে ছোট পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আর একদম সসপ্যানের মধ্যে ফুটন্ত জলের মধ্যে জাস্ট দিয়ে তুলে নিয়েছি টকটা ছাড়ানোর জন্য, কারণ এত টক আম প্রচুর, নালে চিনি দিন বাতাসা দিন বা যাই দিন। আমি এখানে মিস্ত্রি দিয়ে করব। মিস্ত্রিটা আমি 250 নিয়েছি, আর আপনারা চাইলে যা কিছু দিয়েই করতে পারেন। আর এটাকে আমি ওই 1 মিনিটের মতো ফুটন্ত জলে দিয়ে সাথে সাথে তুলে নিয়েছি, কারণ এত পাতলা এগুলো গলে যাবে, দেখতেই পাচ্ছেন। তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ জল, দিয়ে দিচ্ছি 2টো এলাচ থেতো করে, দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, দিয়ে দিচ্ছি একটুখানি সাদা লবণ। এবার মিষ্টিটাকে আমি অ্যাড করে দেব। পুরো মেল্ট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আমগুলো। এই এলাচ যে 2টো থেতো করে দিয়েছিলাম, এটাকে ফ্লেভারের জন্য এটা এখন তুলে নেব আমি। শিরাটা একেবারে টেনে এসছে, এটা আরও টেনে যাবে। এখন আমি একটুখানি হাফ লেবুর রস একটু উপর দিয়ে দিচ্ছি। ওভেনটা এখন অফ করে দিচ্ছি, যেহেতু লেবুর রসটা দিচ্ছি, নাহলে তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু ভাজা মশলা, এটা স্বাদটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। এখানে মৌরি, শুকনো লঙ্কা, জিরে আর ধনে আছে। বন্ধুরা দেখতেই পেলেন আমের প্লাস্টিক চাটনি কত সহজ। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, সুতরাং এইভাবে ট্রাই করুন। আর ভাতের পাতে তো একদম জমে যাবে শেষ পাতে। তো আর এখন একটু টকটাই বেশি ভালো লাগে খেতে। তো বাড়িতে আপনারা ট্রাই করুন, কেমন লাগলো জানান। ভালো লাগলে লাইক শেয়ার, পেজটা ফলো করতেও ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।